উন্নত জীবনযাপনে আপনার করণীয়। হোয়াট ক্যান ইউ ডু টু ইমপ্রুভ ইয়োর লাইফ? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, উন্নত জীবনযাপনের জন্য করণীয়গুলো কয়েকটি দিক থেকে দেখা যায়: আত্মিক, মানসিক, সামাজিক ও শারীরিক দিক থেকে। প্রতিটি দিক অনুযায়ী করণীয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হল। ১. আত্মিক উন্নতির জন্য নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত ও দুয়া করা আত্মাকে শান্ত রাখে। আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল রাখা দুশ্চিন্তা কমায় ও জীবনে স্থিরতা আনে। শুকরিয়া আদায় করা সামান্য জিনিসেও সুখ খুঁজে পেতে সহায়তা করে। তওবা করা ও আত্মসমালোচনা করা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। সৎকর্মে মনোযোগী হওয়া, দান, সাহায্য ও অন্যের কল্যাণে অংশগ্রহণ। ২. মানসিক উন্নতির জন্য ইতিবাচক চিন্তা করা, আমি পারব মনোভাব রাখলে আত্মবিশ্বাস বাড়ে। রাগ ও হিংসা নিয়ন্ত্রণ করা শান্ত মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। অতীত নিয়ে অনুতাপ না করে ভবিষ্যতের দিকে তাকানো। নিজেকে সময় দেওয়া, একা বসে ভাবা, বই পড়া, ধ্যান করা। অন্যকে ক্ষমা করা ও সহনশীল হওয়া অন্তরে শান্তি আসে। ৩. সামাজিক উন্নতির জন্য পরিবার ও বন্ধুদের সময় দেওয়া সম্পর্ক দৃঢ় হয়। অন্যকে সম্মান করা ও কথা বলার ভদ্রতা বজায় রাখা, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা সমাজে সম্মান বৃদ্ধি করে। সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলা, একে অপরের উন্নতিতে অংশ নেওয়া, গীবত, পরনিন্দা ও হিংসা থেকে দূরে থাকা। ৪. শারীরিক উন্নতির জন্য নিয়মিত ব্যায়াম ও সঠিক ঘুম, শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে। পুষ্টিকর খাবার খাওয়া ও অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ইসলামী ও সামাজিকভাবে দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। ধূমপান, নেশা ও ক্ষতিকর অভ্যাস ত্যাগ করা। প্রতিদিন সকালে তাজা বাতাসে হাঁটা বা কিছুক্ষণ রোদে থাকা। উন্নত জীবন মানে শুধু ধন সম্পদ নয়, বরং আত্মার শান্তি, নৈতিক দৃঢ়তা ও মানুষের উপকারে আসার মধ্যেই প্রকৃত উন্নতি। 4টি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা পেশ করছি। এখন আমি উন্নত জীবন যাপনে আপনার করণীয় বিষয়ে প্রতিটি দিক, আত্মিক, মানসিক, সামাজিক ও শারীরিক, আলাদা করে বিস্তারিত ইসলামী ও বাস্তব জীবনের আলোকে ব্যাখ্যা করব। ১. আত্মিক উন্নতির জন্য করণীয়। একজন মানুষের জীবনে ভিত্তি তার আত্মিক দৃঢ়তা। আত্মা যদি শান্ত থাকে, জীবনও শান্ত হয়। ইসলামে এই দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত ও দোয়া করা। নামাজ মানুষের অন্তরে প্রশান্তি আনে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অসচ্চরিত্রতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। দৈনন্দিন নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখে, যা মানসিক চাপ কমায় এবং আত্মাকে পবিত্র রাখে। কুরআন তিলাওয়াত করলে চিন্তা পরিষ্কার হয়, হৃদয়ে আলোর সঞ্চার ঘটে। আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। জীবনের সমস্যাগুলো অনেক সময় আমাদের ভেঙে দেয়, কিন্তু একজন মুমিন সবসময় বলে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মনির্বাহী। সূরা আলে ইমরান আয়াত ১৭৩। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, বরং চেষ্টা করে ফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এতে মানসিক শান্তি ও সাহস দুই পাওয়া যায়। শুকরিয়া আদায় করা। যে ব্যক্তি কৃতজ্ঞ সে কখনো হতাশ হয় না। আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। প্রতিদিন ছোট ছোট আশীর্বাদ গুণে দেখুন। নিঃশ্বাস, পরিবার, স্বাস্থ্য এগুলোই সুখের আসল উৎস। তাওবা ও আত্মসমালোচনা। মানুষ ভুল করেই, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা মহানতার পরিচয়। প্রতিদিন কিছু সময় নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো করেছি আর কি ভুল করেছি। এই আত্মসমালোচনাই আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। সৎকর্মে মনোযোগী হওয়া, দান, সাহায্য, অন্যের কল্যাণে কাজ, এগুলো আত্মাকে শান্ত রাখে।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে অন্যের উপকারে আসে। সাহিহ বুখারী। 2. মানসিক উন্নতির জন্য করণীয়। মন ভালো না থাকলে সবকিছুই ভারী লাগে। উন্নত জীবন যাপনে মানসিক সুস্থতা অনিবার্য। ইতিবাচক চিন্তা, আমি পারব, আমার জন্য আল্লাহ আছেন, এই ভাবনা আত্মবিশ্বাস বাড়ায়। নেতিবাচক ভাবনা যেমন আমি কিছুই পারি না, সব শেষ, এগুলো মনকে দুর্বল করে দেয়। একজন মুসলমান কখনো হতাশ হয় না, কারণ হতাশা কুফরের নিকটবর্তী। রাগ ও হিংসা নিয়ন্ত্রণ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। বুখারী, মুসলিম। রাগ মুহূর্তে অনেক ক্ষতি হয়ে যায়, সম্পর্ক নষ্ট, কথা কষ্টদায়ক হয়ে ওঠে। তাই রাগ এলে আউযুবিল্লাহ পরে চুপ থাকা শ্রেয়। অতীত নিয়ে অনুতাপ নয়, ভবিষ্যতের দিকে তাকানো। অতীতের ভুল নিয়ে অনুশোচনা করলে মন ভেঙে পড়ে, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। সূরা ইনশিরা, আয়াত 6। নিজেকে সময় দেওয়া। দিনে কিছু সময় নিজের জন্য রাখুন। একা বসে চিন্তা করুন, বই পড়ুন। 5. আত্মার প্রশান্তি, পিস অফ দ্য সোল, মানুষের জীবনের সর্বোচ্চ চাওয়া। প্রকৃত সুখ সম্পদ বা পদমর্যাদায় নয়, বরং আত্মার শান্তি ও তৃপ্তিতে। এখন আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাব আত্মার প্রশান্তি কি, কেন তা জরুরি, কিভাবে পাওয়া যায় এবং ইসলাম এই বিষয়ে কি বলে। আত্মার প্রশান্তি কি? আত্মার প্রশান্তি অর্থ হল অন্তরের এমন এক শান্ত অবস্থা যেখানে ভয়, দুশ্চিন্তা, হিংসা, লোভ ও ক্রোধের জায়গায় আসে তৃপ্তি, ধৈর্য ও আল্লাহর স্মরণ। যখন মানুষ তার জীবনকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নেয়, তখন তার আত্মা শান্ত হয়। এটাই কুরআনে বলা হয়েছে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর নিকট ফিরে যাও সন্তুষ্ট হয়ে ও সন্তুষ্ট করে। সূরা আল ফাজর, আয়াত 27-28। কেন আত্মার প্রশান্তি প্রয়োজন? মানুষ বাইরে থেকে সফল হলেও ভেতরে শান্ত না থাকলে সে সুখী হতে পারে না। আজকের যুগে মানুষ অর্থে, প্রযুক্তিতে উন্নত, কিন্তু মনের শান্তি হারিয়েছে। কারণ আত্মা যদি অশান্ত হয়, কোনো অর্জনই সুখ দেয় না। আত্মার প্রশান্তি মানুষকে দেয় মানসিক স্থিরতা, ভয় ও উদ্বেগ থেকে মুক্তি, অন্যকে ভালোবাসার ক্ষমতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ইসলামী আলোকে আত্মার প্রশান্তি অর্জনের উপায়। আল্লাহ আমাদের আত্মাকে প্রশান্ত করার বহু পথ শিখিয়েছেন। এখন 7টি গুরুত্বপূর্ণ উপায় দেয়া হল। 1. আল্লাহর স্মরণে জিকর, আত্মার প্রশান্তি। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা আর-রাদ, আয়াত 28। জিকর মানে শুধু তাসবিহ নয়, প্রতিটি শ্বাসে আল্লাহর উপস্থিতি অনুভব করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা বা অন্তরে বলা, আল্লাহ আমার সঙ্গে আছেন। 2. কুরআন তেলাওয়াত ও তা নিয়ে চিন্তা করা। কুরআন শুধু পাঠ নয়, এটি আত্মার জন্য ঔষধ। আমি কুরআনে যা নাজিল করেছি তা হল মুমিনদের জন্য দয়া ও আরোগ্য। সূরা আল ইসরা, আয়াত 82। প্রতিদিন কয়েক আয়াত পড়লে ও তা নিয়ে ভাবলে মন পরিষ্কার হয়, দুঃখ হালকা লাগে। 3. নামাজে মনোযোগ ও বিনয়। নামাজ শুধু শরীরের কাজ নয়, আত্মার প্রশিক্ষণ। নামাজের সময় যদি আমরা সত্যিই আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি পাই, তাহলে অন্তর থেকে ভয়, অহংকার, চিন্তা সব চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। আহম্মদ। 4. তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।